আর সেই সৈন্যরা সেই দাসীটিকে বলছিল যে আমরা এই বিড়ালটিকে রাক্ষসে পরিণত হতে দেখেছি। আর তখন সেই দাসীটি চাবুক দিয়ে সেই বিড়ালটিকে মারতে যায়, কিন্তু তার সামনে হ্যান চলে আসে, যেটাতে হ্যান আহত হয়ে যায়। কিন্তু তারপরও সেই দাসীটি থামে না, আর এক পর্যায়ে দাসীটি বিড়ালটিকে মেরে ফেলে, যেটাতে হ্যান অনেক কাঁদতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে সেই বিড়ালটির আত্মা রাক্ষস পুলে চলে আসে, অর্থাৎ যে পুলটি চুন সই শত শত বছর ধরে পাহারা দিচ্ছে সেইখানে চলে আসে, কারণ সকল রাক্ষসের আত্মা সেখানেই আসে। আর সেই বিড়ালটিও একটি ডেমনি ছিল। তো আমাদের নায়কের নাম ছিল চুন ইয়াও, আমরা তাকে চুন ইয়াও বলেই ডাকবো। তো তখন চুনিয়াও বিড়ালের আটটাটি থেকে তার ভাগ্যের বই পায় এবং সেই আটটাটিকে সে একটি জায়গায় পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পাই সেই বিড়ালের আত্মাটি একটি গাছে এসে ফলের মতো ঝুলে থাকে। আর এখানে আমরা শত শত আত্মা দেখতে পাই। আসলে সকল রাক্ষসের ভাগ্যের বই চুনিয়াওয়ের কাছে ছিল এবং সেই তাদের দেখাশোনা করত। তো এরপরে আমরা দেখতে পাই যে চুনিয়াও যখন বসেছিল তখন সেখানে তার একটি সৈন্য চলে আসে আর চুনিয়াওকে বলে যে মাই লর্ড, আজকে জুলাইয়ের 15তম দিন, তাই আজ রাক্ষসদের বার্ষিক রাত্রি উদযাপন করার দিন। আর এরপরে সেই সৈন্যটি চুনিয়াওকে একটি বই দেয়, যেটাতে পুল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদনকারী দানবদের তালিকা ছিল, অর্থাৎ যারা পুল থেকে বের হয়ে সেই অনুষ্ঠানটি পালন করবে। আর তখন চুনিয়াও তার সৈন্যকে বলে যে তুমি এটা মনে রেখো যে তারা যেন মানব বিশ্ব গিয়ে মানবদের ক্ষতি না করে। তো এরপরে আমরা পৃথিবী দেখতে পাই, যেখানে কিনা রাজকুমারী অর্থাৎ হ্যানের বিয়ে হচ্ছিল। আসলে হ্যানের বাবা অন্য একটি রাজ্যের রাজার সাথে বন্ধুত্ব রাখার জন্য তার মেয়েকে বিয়ে করার জন্য পাঠাচ্ছিল। আর এখানে আমরা হ্যানকে দেখতে পাই, সে বলছিল যে আমি একজন বৃদ্ধকে বিয়ে করতে যাচ্ছি, কি ভাগ্য আমার, কিন্তু আমার তো কোনো উপায়ও নেই। আর এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল বাইশান। সে চুন ইয়াওয়েরই একটি দাসী ছিল। সে তার প্রিয়তমার প্রার্থনা করার জন্য এসেছিল, কিন্তু সে যখন তার প্রিয়তমা প্রার্থনা করতে যাবে তখনই সেখানে একটি আত্মা বের হয়ে আসে। আর তখন এটি দেখে বাইশান বলে যে তুমি কে? তখন সেই আত্মাটি বলে যে আমরা একে অপরকে হাজার হাজার বছর ধরে চিনি। আর তখন বাইশান বলে যে তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। একথা বলে সে তাকে মারতে যাবে, তখনই সেই আত্মাটি তাকে থামিয়ে দেয় আর তাকে বলে যে তুমি কি জানো তোমার স্বামীকে কে মেরেছে? এই কথা বলে সে তাকে একটি দৃশ্য দেখায়, যেখানে চুনিয়াও তার স্বামীকে আইন ভঙ্গ করার জন্য মেরে ফেলেছিল। আর মরার আগে বাইশানের স্বামী চুনিয়াওকে বলেছিল যে সে যেন তার স্ত্রী অর্থাৎ বাইশানকে কিছু না করে। আর তখন চুনিয়াও মেনে নিয়েছিল আর তাকে মেরে ফেলেছিল। আর তখন সেই আত্মাটি বলে যে আমার কাছে তোমার স্বামীকে জীবিত করার একটি উপায় আছে, তুমি কি চেষ্টা করতে চাও? তখন সেই আত্মাটি বলে যে আজ দানবদের রাত্রি উৎসব, তুমি একটি উপায় খুঁজে বের করো। আর তখন বাইশান মনে মনে বলে যে আমি তোমাকে জীবিত করবই। আর এরপর আমরা দেখতে পাই যে সকল দানবরা পুল থেকে বের হওয়ার জন্য চলে এসেছিল আর সেখানে তাদেরকে নিয়ম বলে দেওয়া হচ্ছিল। তখন সেখানে চুনিয়াও চলে আসে আর এরপরে চুনিয়াও সেখানে একটি পোর্টাল ওপেন করে, যেটা দিয়ে তারা পৃথিবীতে যেতে পারবে। আর তখন সেখানে আমরা বাইশানকেও দেখতে পাই আর সেও সেই পোর্টাল দিয়েই বের হয়ে আসে। তো এরপর আমরা হ্যানকে দেখতে পাই, তাকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখন হ্যান পালকি থেকে নামার জন্য নানা বাহানা করছিল, কিন্তু তার কোনো বুদ্ধি সেখানে খাটে না।